ইয়াজিদের কবর কেন খোঁড়া হয়েছিল, তার কবরের মধ্যে কি পাওয়া গিয়েছিল, ইয়াজিদের শেষ পরিণতি যা হয়েছিল তা শুনে আপনার অন্তর আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এবং তাকে যেখানে কবর দেয়া হয়েছিল সেই কবর খুঁড়ে যা বেরিয়ে এসেছিল তা দেখে সেখানকার বাদশাহ হতভম্ব হয়ে গিয়েছিল। তো সম্মানিত বন্ধুরা, অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়াজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করিয়েছিল। সে ভেবেছিল তার এই জুলুম অত্যাচারের কারণে আরবের লোকেরা তার আনুগত্য মেনে নেবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। সে ভেবেছিল হয়তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্মমভাবে হত্যা করে তার মাথা কেটে আলাদা করার পর অন্য কেউ আর তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না, সে সমগ্র আরব বিশ্ব একাই শাসন করবে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মেয়েদেরকে বন্দি করে শাম এবং কুফার রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরকে অসম্মান করতে করতে হাত বেঁধে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা মানুষদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিল। বিশেষ করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ বোন বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষদেরকে কারবালার সেই মর্মান্তিক কাহিনী শোনাচ্ছিলেন যে কিভাবে ইয়াজিদের নির্দেশে ইয়াজিদ সৈন্যরা রাসূলের পরিবারের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, কিভাবে তারা ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরকে হত্যা করেছে, কিভাবে ইয়াজিদের সৈন্যরা 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানির মুখ বন্ধ করে রাসূলের পরিবারের স্ত্রী কন্যাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে অনাহারী রেখেছে, তাদেরকে তৃষ্ণার্ত রেখেছে। তো তাদের এই হৃদয় বিদারক খুতবা শুনতে শুনতে মানুষের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়ে যায়। এরপরে রাসূলের পরিবারের সেই অভাগা কাফিলার নারীদেরকে ইয়াজিদের দরবারে হাজির করা হলে ইয়াজিদকে উদ্দেশ্য করে বিবি জয়নব এবং ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন যে বক্তব্য দিয়েছিলেন তা শোনার পর লোকেরা আসল সত্য ঘটনা সম্পর্কে জানতে পারে। আর তখন থেকেই লোকদের মাঝে ধীরে ধীরে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়, ইয়াজিদের বিরুদ্ধে মানুষের ঘৃণা বাড়তে থাকে। এরপর যখন লোকেরা সমস্ত সত্য জানতে পারল, তখন তারা বুঝে গেল যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ইয়াজিদ যে জুলুম অত্যাচার করেছে তাকে খলিফা মনে করা সবচেয়ে বড় গুনাহ হবে। এরপর মদিনাবাসী ইয়াজিদের হাতে বায়াত নিতে অস্বীকার করে, যার ফলে ইয়াজিদ রাগান্বিত হয়ে মদিনার উপরে হামলা করে বসে। ইতিহাসের কিতাবসমূহে লেখা রয়েছে যে 3 দিন ধরে ইয়াজিদের বাহিনী মসজিদে নববী দখল করে রেখেছিল এবং সেখানে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখেছিল। আর ঘোড়ার মলমূত্র দ্বারা মসজিদে নববীর মিম্বার এবং নামাজের জায়গাগুলো সম্মানহানি করতে থাকে। ওই সময় মক্কাবাসীদের পক্ষ হতেও ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়। তারপর শয়তান ইয়াজিদ পবিত্র কাবা শরীফেই আক্রমণ শুরু করে দেয় এবং কাবায় আগুন লাগিয়ে দেয়। সবাই তখন ইয়াজিদকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু যখনই কেউ ইয়াজিদের বিরুদ্ধে কথা বলে তখনই ইয়াজিদের সৈন্যরা তাকে শিরচ্ছেদ করে হত্যা করে। কারণ ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তার শক্তি ও সাহস আরও বেড়ে গিয়েছিল। সে এতটাই সীমালঙ্ঘনকারী ছিল যে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের উপরই হামলা করে বসে, যেখানে কাবা ঘরকে পৃথিবীর সমস্ত মুসলিমরা অনেক সম্মান করে। আল্লাহ তাআলা পবিত্র কাবা শরীফকে মসজিদুল হারাম ঘোষণা করে দিয়েছেন। কাবার অঙ্গনে কোনো ধরনের পাপ কাজ, হারাম কাজ করা চলবে না। অথচ শয়তান ইয়াজিদ পবিত্র কাবা ঘরেই আক্রমণ করে দেয় শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সম্মানিত বন্ধুরা, ক্ষমতা হলো বড় একটা মারাত্মক খারাপ জিনিস, যার মধ্যে এই ক্ষমতার লোভ পেয়ে বসেছে সে যা খুশি তাই করতে পারে। যাই হোক, ইয়াজিদ এসব জঘন্য পাপের শাস্তি তো আখিরাতে অবশ্যই পাবে, কিন্তু এই দুনিয়াতেও সে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়েছিল। আর তার ভাগ্যে অপমান ও কষ্ট ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। কারবালার ঘটনার কিছু বছরের মধ্যেই ইয়াজিদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। ইয়াজিদ যে ক্ষমতার জন্য এত বড় জঘন্য পাপ করেছিল তার সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হয়নি। কারবালার সেই মর্মান্তিক ঘটনার মাত্র 3 বছর 7 মাস পর 64 হিজরিতে মাত্র 39 বছর বয়সেই ইয়াজিদের মৃত্যু হয়। একটি রিওয়ায়াত থেকে জানা যায় যে ইয়াজিদের এমন একটা অদ্ভুত ধরনের অসুখ হয়েছিল যার ফলে সে সারা দিন এবং সারা রাত পানি ব্যথিত ডাঙায় তোলা মাছের মতো ছটফট করত। কিন্তু যখন সে পানি খেতে চাইতো তখন তার গলা দিয়ে পানি নামতো না, পানি তার কাছে খুবই বিষাক্ত লাগতো। বন্ধুরা দেখুন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি। কারবালার ময়দানে সে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কাফিলার সমস্ত সাথীদের সাথে যে জুলুম অত্যাচার করেছিল এবং 3 দিন ধরে তাদেরকে পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল, সে ইচ্ছা করেই তাদেরকে পানি খেতে দেয়নি, যাতে ইমাম হুসাইন এবং তার সাথীরা দুর্বল হয়ে পড়ে এবং যুদ্ধে জয়লাভ করতে না পারে। অবশেষে ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর পানির
জন্য যখন প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে উঠল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 6 মাসের শিশু আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য ইয়াজিদ বাহিনীর কাছে আরজ করতে লাগলো। কিন্তু ইয়াজিদ বাহিনী পানি দেওয়ার বদলে 6 মাসের শিশু আলী আসগরকে নির্মমভাবে হত্যা করেছিল। ইয়াজিদ সর্বদা পেট ব্যথা ও অন্ত্রের সংকোচন যন্ত্রণায় ভুগতে থাকত। মাছ যেভাবে পানি ছাড়া হাঁসফাঁস করে, এই ইয়াজিদও মৃত্যুতে একইভাবে কষ্ট পেতে থাকে। মৃত্যুর কিছুদিন আগে ইয়াজিদের পাকস্থলীতে পচন ধরে যায় এবং তার পেটে পোকা ধরে যায়। সে পানি পান করলেই পানি গলা দিয়ে নামার সময় কাটার মতো বিদ্ধ হতো এবং জ্বালাপোড়া করত। অসহ্য যন্ত্রণায় সে দেয়ালের সাথে তার মাথা বাড়ি দিত। তার রাজপ্রাসাদের লোকেরা এই অবস্থা দেখে এটা বলতো যে এই আযাব হুসাইন ইবনে আলীকে তৃষ্ণার্ত রাখার কারণেই হচ্ছে। পানি পান করার জন্য সে অস্থির হয়ে থাকত, কিন্তু পানি পান করলে জ্বালাপোড়া করার কারণে সে অনেক চিৎকার করে উঠত। ইতিহাসবিদদের মতে ইয়াজিদ 64 হিজরির 12 রবিউল আওয়াল তারিখে এভাবেই যন্ত্রণা ভোগ করতে করতে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে তার শরীরে পচন ধরে পুরো শরীরে দুর্গন্ধ বের হয়ে যায়, যার কারণে তার দরবারের লোকেরা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। তো সম্মানিত দর্শক, ইয়াজিদের মৃত্যুর ব্যাপারে দ্বিতীয় আরেকটি ঘটনা জানা যায়। সেটা হলো ইয়াজিদ শিকার করতে খুবই পছন্দ করত। একদিন সে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল। হঠাৎ সেই বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ে গিয়ে পৌঁছায়। ঠিক ওই সময় ইয়াজিদ হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে যায়, কিন্তু ছুটন্ত ঘোড়া আর থামে না, আরও দ্রুত গতিতে সে দৌড়াতে থাকে। ইয়াজিদের পা ঘোড়ার সাথে বাধা থাকায় পাথরের আঘাতে সে মৃত্যুবরণ করে। আর এই সময় ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের সমস্ত শরীর। শুধুমাত্র ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা তার পা খুঁজে পাওয়া যায়। পাথরে এলোপাথারিভাবে বাড়ি খেতে খেতে তার শরীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই অবস্থায় ঘোড়াটি তার সঙ্গীদের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। তো এরপর ইয়াজিদের সঙ্গীরা ঘোড়ার লাগাম থেকে ইয়াজিদের পা ছুটিয়ে নিয়ে দাফন করে দেয়। এরকমই ভয়ঙ্কর আযাব এবং বিভিন্ন অসুখে ভুগে ইয়াজিদের মৃত্যু হয়। তার কবরে কেবলমাত্র তার পা এবং ছিন্ন ভিন্ন শরীর দাফন করা হয়েছিল, যা তার সঙ্গীরা ঘোড়ার লাগামের সাথে লেগে থাকা অবস্থায় পেয়েছিল। তো বন্ধুরা, বনু আব্বাসীয়রা ক্ষমতায় আসার পর উমাইয়াদের নাম চিহ্ন একেবারে মুছে ফেলার শপথ করে নিয়েছিল। তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছিল এবং মুক্তার আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলাও নিয়েছিল। তারা উমাইয়াদের বহু মানুষকে হত্যা করেছিল এবং কারবালার ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদেরকে যারা মারা গিয়েছিল তাদের সবার কবর খুঁড়ে লাশ বের করতে থাকে এবং ইয়াজিদের বাহিনীর শয়তানদের লাশের হাড়হাড্ডি কবর থেকে বের করে ফেলে। আর এভাবেই আব্বাসীয় খেলাফতের যুগে ইয়াজিদেরও কবর খোঁড়া হয়। আব্বাসীয় খলিফা চেয়েছিল যে ইয়াজিদের লাশ কবর থেকে বের করে তার লাশ শুলিতে চড়িয়ে দিবেন, কারণ আব্বাসীয়রা খেলাফত হাতে পাওয়ার পর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের হত্যাকারীদের কেউই জীবিত ছিল না। তাই ইয়াজিদের মৃত্যুর 65 বছর পর তার কবর খুঁড়ে লাশ বের করা হয়। কিন্তু যখন তার কবর খোঁড়া হয় তখন সকলেই একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ ইয়াজিদের কবরে কেবলমাত্র কাঠের পোড়া ছাই আর একটা কুৎসিত কুকুরের জীবাশ্ম ছাড়া আর কিছুই ছিল না। হতে পারে যারা শয়তান ইয়াজিদকে কবর দিয়েছিল তার পায়ের যে বাকি অংশটুকু দাফন করে দেয়া হয়েছিল তার সাথে একটা মরা কুকুরও ইয়াজিদের কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল। ইয়াজিদ যে একটা শয়তান নিকৃষ্ট পশু ছাড়া আর কিছুই নয় সেটা তার কবর খোঁড়ার পর আরো স্পষ্ট হয়ে যায়। কারণ যে ক্ষমতার লোভে রাসূলের পরিবারের ওপর এরকম মর্মান্তিক অত্যাচার এবং হত্যাকাণ্ড চালাতে পারে সে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই নিকৃষ্ট ব্যক্তিদের তালিকায় আরো কয়েকজনের নাম রয়েছে। তাদের মধ্যে একজন হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওমর বিন সাদ এবং শিমার বিন জিলজাওশান। শয়তান উবাইদুল্লাহ বিন জিয়াদের আদেশেই মূলত কারবালার ময়দানে এত বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে ইয়াজিদের বসরা শহরের গভর্নর ছিল। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে হুকুম দিয়েছিল যে ইমাম হুসেইনকে আটকানোর জন্য। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বিশাল এক সৈন্যবাহিনী ইমাম হুসেইনকে পাকড়াও করার জন্য পাঠিয়েছিল। এদিকে ইয়াজিদ সেনাপতি ওমর বিন সাদের নির্দেশেই ইমাম হুসেইন এবং তার সমস্ত সাথীদেরকে হত্যা করা হয়েছিল। অন্যদিকে শিমার বিন জিলজাওশান ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে তার দেহ থেকে আলাদা করে দিয়েছিল। কারবালার ঘটনার পরে এই শয়তান কয়টাকে ধরে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। মুক্তার আল সাকাফি, যিনি শুধুমাত্র এই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্যই পরবর্তীতে ইরাকের বাদশাহ হয়েছিলেন। তো সম্মানিত বন্ধুরা, এদেরকে কিভাবে পাকড়াও করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল এ বিষয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন।